প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিত অর্থাৎ অঙ্ক বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম। তো এই প্রশ্নপত্রটি দেখো এখনই পাওয়া মাত্র কিন্তু তোমাদের সামনে আলোচনা করছি। এই যে প্রশ্নপত্রটি রয়েছে যার পূর্ণমান কিন্তু দেওয়া রয়েছে 30 এবং সময় রয়েছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার সময় পাবে এই তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি সমাধান করার জন্য। সেক্ষেত্রে বলে রাখি, প্রথমেই তোমাদের কিন্তু 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো কী কী একবার দেখে নেব এবং পাশাপাশি তোমাদেরকে বলবো এই সেটটি যদি তোমরা ফ্রি পিডিএফ আকারে পেতে চাও তাহলে কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করে টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত থাকতে পারো এবং পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো সেই পিডিএফটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের যে পিডিএফ সংক্রান্ত কোয়েশ্চেন তার সমাধান অলরেডি কিন্তু ওর মধ্যেই পেয়ে যাবে। তো প্রশ্নগুলো একবার দেখে নাও কী কী রয়েছে। এক দাগের নির্দেশ রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন রয়েছে, খুবই ইজি রয়েছে। যেমন 1 নম্বর, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল বলছে 20 বর্গমিটার, ঠিক আছে, 20 বর্গমিটার। তো ঘরটির যে দৈর্ঘ্য বলছে 5 মিটার যদি হয় তাহলে তার প্রস্থ কত মিটার। 2, সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য যদি দ্বিগুণ আর প্রস্থ যদি অর্ধেক হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, বাড়বে কমবে নাকি একই থাকবে, আর কতটাই বা বাড়বে, এটাই কিন্তু জানতে চাইছে। এর উদ্দাগে রয়েছে 6x ইকুয়ালস টু 84, এটা যদি হয় তাহলে x এর মান কত, ঠিক আছে। x এর মান কি হবে, এটা তো খুবই সহজ। দেখো যেমন 6x, আমি দ্বিতীয় লাইনটা করছি, এটার পরের লাইনটা, ঠিক আছে, এটার পরে যে লাইনটা হবে তোমরা এখানে এরকমভাবে করবে যে x ইকুয়ালস টু 84/6, কারণ এটা গুণ আকারে আছে এপাশে, তাহলে এর 6 যখন আমি এপাশে আনবো তাহলে এটা ভাগ হয়ে যাবে অবভিয়াসলি, তাই না। তাহলে 6 দিয়ে 84কে যদি ভাগ করি তাহলে কত পাবো, 14, 6 14 84। তাহলে এই যে x এর মান, এই x এর মান কত দাঁড়ালো, x এর মান হলো কিন্তু তাহলে 14, ঠিক আছে, এটাই হবে উত্তর। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স প্লাস 1/x মানে 4 হলে তাহলে x² প্লাস 1/x² মান কত। 5 নম্বর, 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। 6, সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে প্রদত্ত কোন কোণগুলি পূরক বা সম্পূরক নয় এটা জানতে চাইছে, যে 45 আর 15, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 70, 110 ডিগ্রি, নাকি 42 ডিগ্রি, 48 ডিগ্রি, ঠিক আছে, কোনটি সম্পূরক কোণ নয় বা পূরক কোণ নয়। 7 দাগ, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত তা লেখো। 8, শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে না দ্বিখণ্ডিত করে নাকি কি করে, এটা লিখতে হবে। 2 দাগ রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এগুলো 2 মার্কস করে। যে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, তো রাস্তা সমেত পার্কের যে পরিসীমা ওটা যদি 484 মিটার হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে। হলো 2, একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। একটা ঘর, তার যে 4টে দেয়াল, ঠিক আছে, যে এই দেয়ালটি এই দেয়ালটি এই দেয়ালটি এই 4টে দেয়ালের ক্ষেত্রফলের যে সূত্র সেটা তোমাকে কিন্তু লিখতে হবে। নেক্সট রয়েছে 2 দাগ, কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি 3m-4 মানে 3 মিটার -4 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, এবং বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8 মিটার হয় তাহলে m এর মান কত হবে, ঠিক আছে। 3 দাগে দেখো বীজগণিতের অঙ্ক, যে a/b + b/a যদি 1 হয় 1 হয় তাহলে a³ + b³ এর মান কত। তাহলে প্রথমে আমাকে a³ b³ এর যে সূত্রটা আছে এটা দিয়ে করতে হবে অঙ্কটি, তাহলে অনায়াসে সমাধান হয়ে যাবে। 2 দাগ, t এর কোন মানের জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এই t এর মানটা আমি কি বসালে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 2, x² + 11x + 27 কে যদি x + 6 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল আর ভাগশেষ কত থাকবে। 4 দাগ, যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 গুণ 2, ঠিক আছে। 6, তো প্রশ্ন রয়েছে কি, যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও, 3টেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ দেওয়া রয়েছে। আর 4 দাগে রয়েছে সরল করো, এই হচ্ছে সরল করার প্রশ্ন, ঠিক আছে। প্রথমে এগুলো মাল্টিপল করে নেবে প্লাস মাইনাস করে, তারপরে কাটাকাটি করবে, দেখবে উত্তর যেটি আসবে সেটিই কিন্তু হবে তোমাদের উত্তর। তো
তো যাই হোক, এটা গেল তোমাদের 4 দাগে, এগুলো কিন্তু প্রত্যেকটা 3 মার্কসের প্রশ্ন। হুম। 5 দাগ তোমাদের ক্লাসেরই একটি রয়েছে যে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময় কী কী পছন্দ করে তার তালিকা। পছন্দের বিষয় আছে ছাত্র সংখ্যা, ধরো গান পছন্দ করে 20 জন, হ্যাঁ, কবিতা 25 জন, কুইজ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন। তো এইভাবে একটা তথ্য দেওয়া রয়েছে। তো এখান থেকে বলছি যে এই যে মোট ছাত্র তার কত অংশ কোন বিষয় পছন্দ করে তার কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো। আর সেই অনুযায়ী একটা পায়চিত্র অঙ্কন করতে হবে। এটা করতে পারো। না যদি পারো তাহলে অথবা একটা প্রশ্ন রয়েছে, এটা ফলো করবে। যে তোমার পাড়ার গ্রন্থাগারে নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো। যে তথ্য দেওয়া রয়েছে সেইভাবে পায়চিত্র তৈরি করতে হবে। এই যে বইয়ের প্রকারভেদ বা বই আছে শতকরা, ছোট গল্প আর যে রয়েছে দেখো 40টি, হ্যাঁ, উপন্যাস 20টি, ভ্রমণ 5টি, ছোটদের কমিক্স 25টি, আর জীবনী 10টি। এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রগুলি আমি আলোচনা করলাম। অবশ্যই এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও, দেখে নিও। এবং 6 দাগে আরেকটি রয়েছে, একটি রম্বস আঁকো, যেটি হচ্ছে বেস্ট। ঠিক আছে, বিইএসটি, মানে রম্বস আঁকতে হবে বিইএসটি, বিইএস, কোন বিএস এর মান 60 ডিগ্রি, আর এই ইএস হচ্ছে 6 সেন্টিমিটার। এটা 4 মার্কসের প্রশ্ন একটি। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করে নিও। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এবং পর্বটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। আর